এভার কেয়ার হাসপাতালে আছেন আমাদের সহকর্মী জিনিয়া কবির সূচনা, তার কাছে যাচ্ছে। সূচনা, একটু জানাবেন যে বেগম জিয়ার শারীরিক অবস্থার সবশেষ আপডেট কি জানতে পেরেছেন? বিশেষ করে আমরা এটাও দেখেছি যে চায়না থেকে বা যুক্তরাজ্য থেকেও বিশেষ টিম এসে পৌঁছেছে এবং তারা জরুরি বৈঠকেও বসছেন বলে আমরা খবর পেয়েছি। সার্বিকভাবে এই যে মেডিকেল বোর্ড, তারা কোনোভাবে আপডেট দিয়েছেন কিনা বা বৈঠকে কোনো বিষয় সম্পর্কে আপনাদের কাছে তথ্য আছে কিনা? রাশেদ, মেডিকেল বোর্ড বেগম জিয়া, বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার যে মেডিকেল বোর্ড, সেই বোর্ডটি কিন্তু দফায় দফায় যুক্তরাজ্য, চায়নার সাথে বিভিন্ন বৈঠক করেছে আজ সারাদিনই। এবং এটি আসলে বেগম জিয়ার যিনি মেডিকেল বোর্ড, সেটি তো প্রায়ই বসে, তবে আজকের যে মেডিকেল বোর্ড সেটি ইন্টারন্যাশনাল মেডিকেল বোর্ডের সমন্বয়ে তারা বসেছেন। এবং এই বোর্ডের মাধ্যমেই কিন্তু সিদ্ধান্ত হবে যে তার পরবর্তী চিকিৎসা কি হবে বা চিকিৎসা পদ্ধতি কি হবে, কিংবা তাকে আদৌ বিদেশে নেয়ার মতো তার শারীরিক অবস্থা আছে কিনা, এই বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়ার জন্যই কিন্তু এই আন্তর্জাতিক মেডিকেল বোর্ড, অর্থাৎ দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে এই বোর্ডটি আজ বসেছে। এবং এটি এখনো শেষ হয়েছে কিনা সেটি আমরা জানতে পারিনি। তবে চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের যে মূল দলটি, সেটি কিন্তু বাংলাদেশে এসে পৌঁছানোর কথা রাত 9টায়। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে তারা দেশে এসে পৌঁছেছে, এমনকি তারা বসুন্ধরা এলাকার মধ্যেও ঢুকে পড়েছে। হয়তো কিছুক্ষণের মধ্যে তারা এভার কেয়ার হাসপাতালে আসবেন। এবং এই যে বিশেষজ্ঞ দলটি এসেছেন, চীনা বিশেষজ্ঞ চিকিৎসকরা, তারা কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স বিশেষজ্ঞ মূলত, আমরা এটি জানতে পেরেছি। মেডিকেল বোর্ডের যারা চিকিৎসায় নিয়োজিত আছেন বা হাসপাতাল সূত্রে আমরা জানতে পেরেছি এটি, যে আসলে এখানে যারা বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল, তারা আসলে এই বিষয়ে বিশেষজ্ঞ এবং এই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করবেন। বেগম জিয়ার যে মেডিকেল বোর্ড রয়েছে তার সাথে তারা আবারও বসবেন। এভাবে দফায় দফায় বৈঠকের মধ্য দিয়ে কিন্তু সিদ্ধান্ত হবে। তবে সভার কি সিদ্ধান্ত সেটি আমরা এখনো জানিনি এবং আনুষ্ঠানিকভাবেও কিন্তু কোনো ব্রিফিং এখনো হয়নি। রাশেদ, সূচনা, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। যিনি কবির সূচনা আমাদের সাথে কথা বলছিলেন, এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে তিনি যুক্ত হয়েছিলেন আমাদের সাথে।